আজকে আমি আমার প্রতিষ্ঠান মর্নিং সান এডুকেয়ার অ্যান্ড প্রিকারেট স্কুলে এসেছি। সেই স্কুলের ভিতরে ঢুকছি। প্রিয় ভিউয়ার্স, মর্নিং সান এডুকেয়ার অ্যান্ড প্রিকারেট স্কুল আমার প্রতিষ্ঠিত একটি স্কুল। এই স্কুলের আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই স্কুলে আমি প্রবেশ করি এবং একটি ক্লাসে যাই। প্রিয় ভিউয়ার্স, এখানে আসার পরে দেখি আমাদের ইংলিশ টিচার জনাব আকাশ সাহেব একটি ক্লাস নিচ্ছেন। আমি তার অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলাম। এটা হচ্ছে আমার সেই ক্লাস, আর আকাশ সেখানে পার্টস অফ স্পিচ পড়াচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, এবার আমি আমার ছাত্রদের সাথে একটু কথা বলবো, একটু সাথে থাকুন। আচ্ছা, তোমরা এবার বসো। আকাশ স্যার তোমাদেরকে পড়িয়েছেন পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ। আচ্ছা, এবার দেখা যাক পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, বাক্যের অংশ, তাই না? এখন এখানে পার্টস অফ স্পিচ অর্থ বাক্যের অংশ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার। প্রিয় ছাত্রছাত্রীরা, তো 8 প্রকার তোমরা তোমাদের স্যার এখানে পড়িয়েছে, তাই না? আচ্ছা, তাহলে তোমাদেরকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ অর্থ পদ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ অর্থ পদ। পার্টস অর্থ অংশ, আর স্পিচ অর্থ বাক্য। হ্যাঁ, অনেকগুলো এখানে অর্থ আছে। বাক্য বলতে পারো, উক্তি বলতে পারো, তারপর বয়ান বলতে পারো, খুতবা বলতে পারো, বক্তব্য বলতে পারো, অনেকগুলো অর্থ আছে, তাই না? তো যেমনটা হচ্ছে তুমি এখানে বলতে পারো যে আকাশ আমাদের ইংরেজি শিক্ষক, তাই না? আকাশ আমাদের ইংরেজি শিক্ষক। এখানে আকাশ একটি পদ, তাই না? আকাশ একটি পদ। তারপর হচ্ছে কি, আকাশ আমাদের একটি পদ, একজন একটি পদ, ইংরেজি একটি পদ, শিক্ষক একটি পদ। তাহলে প্রত্যেকটাই পদ মানে কি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ। তাহলে কি তোমরা এটা ক্লিয়ার? পদ কয় প্রকার? 8 প্রকার। তাও স্যার এখানে লিখেছেন, তাই না? স্যার এখানে লিখছেন। তাহলে কি 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 হতে পারে, কেউ বলতে পারবে? নাউন। নাউন কে? বিশেষ্য। যেমনটা আকাশ একজন ইংরেজি শিক্ষক, এখানে আকাশ হচ্ছে নাউন। একজন, এটা কি বলতে পারবে? সংখ্যা বুঝেছে, অ্যাডজেক্টিভ। একজন, সংখ্যাটাও অ্যাডজেক্টিভ। আকাশ একজন। ইংরেজি, এটাও কিন্তু নাউন। ইংরেজি আকাশ একজন ইংরেজি শিক্ষক, এটাও নাউন, তাই না? আকাশ একজন ইংরেজি শিক্ষক। তাহলে আকাশ এটা কি? এটা নাউন। একজন এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর যদি এখানে হয় আকাশ হয়, তাহলে সেটা অন্য কথা চলে যেত। তাহলে আজ এই পর্যন্ত, আবার অন্য একদিন কথা হবে। আল্লাহ হাফেজ।